তা বাবা কেন এসেছিস? ও কাল থেকে তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, তার মানে তোরা আমার পুত্রের শত্রু আর আমার পুত্র তোদের শত্রু। তাই এক শত্রু হয়ে যুদ্ধের আগের দিন সন্ধ্যাবেলায় অন্য শত্রুর বাড়িতে আসতে লজ্জা করে না? ও বুঝে গেছি বুঝে গেছি, তোদের দলে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ বুঝে গেছে তোরা আমার শতপুত্রের সঙ্গে পেরে উঠবি না, ওই জন্য ভালোয় ভালোয় রাজ সিংহাসন চাইতে পাঠিয়েছে। কিন্তু খবরদার, আমার দুর্যোধন বলে গিয়েছে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী মানে মানে বিনা যুদ্ধ ছাড়া একটা সূচনা পর্যন্ত জায়গা দেব না। আরে সব তো দূরের কথা। তখন যুধিষ্ঠির আমার বলছে, জেঠিমা আমি কেন এসেছি তুমি বলতেই দিলে না, তার আগে এতগুলো কথা বলে দিলে। আমি কেন এসেছি জানো? তুমি ওইখানটা থেকে এখানে নেমে এসো, তারপরে আমি বলবো। না তুই ওইখান থেকেই বল। না মা, তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো ওটা হচ্ছে কামনা বাসনার ঘর। তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো ওটা হচ্ছে অহংকারের ঘর। আর অহংকারের মঞ্চে দাঁড়িয়ে যে কখনো নিষ্কাম গোবিন্দের চরণ ছোঁয়া হয় না মা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই কথাটা বলতে গান্ধারী আমার নিচে নেমে এসেছে। যুধিষ্ঠির মহারাজ তো এই সুযোগটারই অপেক্ষায় ছিল। গান্ধারী জননী আমার আসতে যুধিষ্ঠির আমার কি করেছে, লম্বা লম্বি গান্ধারীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, জেঠিমা আমি কেন এসেছি জানো? আমি কেন এসেছি জানো? তুমি তো আমার জেঠিমা, তুমি তো আমার বড় মা, তুমি তো আমার গুরুজন। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না, কে যে বাঁচবে কে যে মরবে তাও কেউ জানে না। কিন্তু কালকের যুদ্ধ চলাকালীন আমি যুধিষ্ঠির যদি